স্ট্রবেরি ফল এই জন্য আপনার বাগানের আভিজাত্যের প্রতীক। আপনি যদি বাগান করে থাকেন এবং আপনার বাগানে যদি একটি অন্তত স্ট্রবেরি গাছ না থেকে থাকে, তাহলে কিন্তু বাগান সম্পূর্ণ হয় না। কিন্তু শীতকালের এই মহার্ঘ ফসলটি শীতের শেষে যখনই গরম পড়তে শুরু করে, তখনই যেন গাছগুলো মারা যেতে শুরু করে। তাই যাদের বাড়িতে এখন স্ট্রবেরি গাছ রয়েছে, তারা অবশ্যই চারা বানিয়ে রেখে দিন আগামী মরশুমের জন্য। এবং গরমের হাত থেকে কীভাবে বাঁচাবেন তার কয়েকটি টিপস এবং চারা তৈরির পদ্ধতি সহ কিছু তথ্য আমি আপনাদের দেব, যেগুলো আপনার খুব কাজে লাগবে। স্ট্রবেরি ফল সাধারণত আমাদের দেশে হয়ে থাকে অস্ট্রেলিয়ান যে প্রজাতিটি আছে, সেই প্রজাতিটি সবচেয়ে বড় আকারের। আরও আছে দেশি প্রজাতি এবং আমেরিকান প্রজাতি, তবে সেগুলো হয় আকারে অনেক ছোট। যারা এই ফল খেয়েছেন এবং এর গন্ধ নিয়েছেন, তারাই জানেন এই ফল কতটা সুন্দর, কতটা টেস্টি। যদি আপনার বাগানে নাও থেকে থাকে, আগামী মরশুমে অবশ্যই আগামী শীতের জন্য কোনো নার্সারি থেকে চারা কিনে এনে আপনি বাড়িতে বসিয়ে দেখতে পারেন কত সহজে, কত ইজিলি আমরা এই গাছ থেকে ফল পেতে পারি। একটা স্ট্রবেরি গাছ লাগালে 10 ইঞ্চি টবের মধ্যে আপনি অন্তত 15 থেকে 20টা ফল পাবেন। ভাবতেই পারবেন না এর ফলন এত সুন্দর হয়। এটা খেতে যেমন, দেখতেও তেমন। তাই বন্ধুরা, যদি বাগান করে থাকেন আপনি, আর আপনার বাগানে যদি স্ট্রবেরি গাছ না থাকে, তাহলে কিন্তু বাগান সম্পূর্ণ হয় না। সেপ্টেম্বর অক্টোবর মাসে চারা এনে বাড়িতে বসালে আপনি ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির মধ্যে গাছে ফল পেয়ে যাবেন। খুব দ্রুত বাড়ে এবং খুব দ্রুত এই গাছে ফুল আসে, ফল দেয়। অসংখ্য ছোট ছোট ফল খুব দ্রুত বড় হয়ে যায়, পেকে যায় এবং চোখের নিমেষে আপনি পাকা ফল পেয়ে যাবেন। তো এই গাছটি আমাদের দেশে মূলত শীতকালীন ফসল হিসেবে ব্যবহৃত হয় এবং এখন বাণিজ্যিকভাবে বিভিন্ন কৃষিক্ষেত্রে চাষও করা হচ্ছে। দেখুন, এই গাছ যদি একবার আপনি বাড়িতে লাগাতে পারেন, দেখবেন শীতের শেষের দিকে গাছের গোড়ার থেকে এরকম রোহিণী বের হচ্ছে, এরকম লম্বা লম্বা রোহিণী বের হচ্ছে এবং রোহিণীর মাথায় একটা করে ছোট্ট চারা। সেই চারাগুলোর নিচে আবার শিকড় আছে, 2-3টে ছোট ছোট শিকড় বের হয়। সেই চারা থেকে আবার একটা রোহিণী বের হয়ে তার মাথায় একটা ছোট্ট চারা, তার নিচে আবার শিকড় বের হচ্ছে। তো এরকম অবস্থায় যখনই আপনার সেই গাছগুলো থেকে রোহিণী বেরোতে শুরু করবে, তখনই হচ্ছে চারা তৈরি করার উপযুক্ত সময়। তো এই রোহিণীগুলোকে আমরা একটা ছোট ছোট গ্লাস পটের মধ্যে বসিয়ে চারা তৈরি করে নেব। দেখুন, একটা গাছ থেকে শুধু 2-3টে নয়, কোনো গাছ থেকে 8টা-10টা পর্যন্ত রোহিণী বার হতে পারে। তো যখনই দেখবেন আপনার একটা স্বাস্থ্যপ্রদ গাছ রয়েছে, সেই গাছ থেকে আপনি চারা তৈরি আশা করতেই পারেন। কারণ শীতের শেষে যদি ঠিকঠাক পরিচর্যা দিতে পারেন, তাহলে দেখবেন যে সেখান থেকে অসংখ্য রোহিণী বেরোচ্ছে, অসংখ্য চারা আপনি তৈরি করতে পারবেন। ঠিক যেভাবে দেখালাম, গ্লাসের মধ্যে গোবর সারযুক্ত মাটি নিয়ে তার মধ্যে রোহিণীর অগ্রভাগে যে চারাটা তৈরি হয়ে থাকে, সেটাকে হালকা করে বসিয়ে একটু জল দিয়ে দেবেন। এইভাবে আপনাকে অন্তত 15 থেকে 20টা দিন অপেক্ষা করতে হবে। 15-20 দিন পর দেখবেন ওই ছোট ছোট শিকড়গুলো ওই গ্লাসের মাটির মধ্যে দারুণভাবে ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে আর নতুন নতুন পাতাও বেরোতে শুরু করেছে। তখন বুঝবেন যে এই চারাগুলো তৈরি সম্পূর্ণ হয়ে গিয়েছে। অতএব তখন এই চারাগুলোকে কাঁচি দিয়ে ওই রোহিণী থেকে কেটে আলাদা করে আপনাকে নতুন বড় কোনো পটের মধ্যে প্রতিস্থাপন করতে হবে, যাতে করে আপনি পরবর্তী বছরের জন্য গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন। কিন্তু চারা তৈরি করার পরে এই গ্লাস পটের মধ্যে থাকলে কিন্তু গাছগুলো অনায়াসে কোনো না কোনো সময় প্রচণ্ড গরমে মারা যাবে। তো সেজন্য একটাই কাজ, চারা যখন 15-20 দিন পর তৈরি হয়ে যাবে, তখন এই চারাগুলোকে আবার গোবর সার মিশ্রিত ভালো মাটির মধ্যে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি পটের মধ্যে বসিয়ে এই গাছগুলোকে কিন্তু সারাটা গরমকাল ছায়া জায়গায় গাছের নিচে রাখতে হবে এবং ঠান্ডা জল স্প্রে করতে হবে। বাঁচিয়ে রাখার জন্য কিন্তু একটা ভালো উপায় হচ্ছে ফ্রিজ থেকে বরফ গোলা জল নিয়ে সেই জলের মধ্যে নর্মাল জল 50-50% মিশিয়ে সেই জলটাকে স্প্রে করবেন গাছে। তাহলে দেখবেন সারা গরমকাল, এই যে সামনে এপ্রিল মাস আসছে, এপ্রিল, মে, জুন, এই 3টে মাস যদি আপনি গাছ বাঁচিয়ে রাখতে পারেন, জুলাই মাসে যেই বর্ষা শুরু হবে, তখন কিন্তু আর ওই ট্রিটমেন্ট করা লাগবে না, কষ্ট করা লাগবে না। দেখবেন আরামসে গাছ বেঁচে যাবে। আর এখন যদি বাড়িতে একটা গাছ থেকে থাকে বা 2টো গাছ থেকে থাকে, সেখান থেকে আপনি অসংখ্য চারা তৈরি করতে পারবেন। এবং আপনি যদি স্ট্রবেরি ফল একবার খেয়ে থাকেন বা নাও খেয়ে থাকেন, এর গুণাগুণ সম্বন্ধে আপনি গুগল সার্চ করে দেখে নেবেন
কত ভালো, কত দামি একটি ফল, এবং এই ফলটাকে আপনি বাড়িতে অনায়াসে টবের মধ্যে, ছোটো ছোটো পটের মধ্যে চাষ করতে পারবেন। তো দর্শক, এই ছিল সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপনি স্ট্রবেরি চারা তৈরি করতে পারেন বা করে আপনার ছাদ বাগানে রোপণ করতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।